একজন শিক্ষার্থী তিনি পরীক্ষায় কম্পিটিশনে অনেক ভালো করেছেন, এটা তার এক ধরনের সাফল্য, এক ধরনের অর্জন, অ্যাচিভমেন্ট, এক ধরনের বিজয়। আপনি আপনার জীবনের কোনো একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছেন, সেটা আপনার আল্লাহর তরফ থেকে পাওয়া একটা সাফল্য, বিজয় কোনো কোনো ক্ষেত্রে। তো এই সমস্ত সাফল্য এবং বিজয় এগুলো যখন আসবে, আমরা তখন কি করব, আমাদের কি করার আছে, এ বিষয়ে আমরা মৌলিক নির্দেশনা পাই কোরআনে কারীমের দুটি সূরাতে। একটা সূরার নাম হলো সূরাতুল ফাতহ। সূরার নাম কি ভাই? ফাতহ শব্দের অর্থই হলো কি? বিজয়, বিজয়ের সূরা। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ বিজয়, মক্কা বিজয়ের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আর আরেকটা সূরা হলো, যেটা আমরা নিয়মিত অনেকেই পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে পড়ে থাকি, সেটা হলো সূরা নাসর। 30 নম্বর পারার একেবারে শেষের দিককার সূরা, সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই নাসর শব্দের অর্থ হলো সাহায্য। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে যে কোনো বিজয় আসুক, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, জাতীয় জীবনে হতে পারে, সে আনন্দ একজনের হতে পারে, সবার হতে পারে, যে কোনো বিজয় এবং সাফল্য অর্জন হলে একজন ইমানদার কি করবেন? আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে এবং আসবে বিজয়, তোমার কোনো একটা অর্জন হলো, কোনো একটা সাফল্য তোমার হলো, তখন দেখবা তুমি ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা তখন দেখবা দলে দলে আল্লাহর দ্বীনের দিকে আসছে। আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ বিজয় দিবেন, দিন যখন ভালো হবে, তখন আল্লাহ বলছেন দেখবা যে লোকেরা দলে দলে, গ্রুপে গ্রুপে ইসলামে দাখিল হচ্ছে। এখানে একটা ইঙ্গিত পাওয়া যায়, আমাদের যখন সুদিন থাকে, দিন যখন ভালো থাকে, তখন আমাদেরকে উইশ করার, আমাদেরকে সঙ্গ দেওয়ার, আমাদের বন্ধু হওয়ার লোকের কোনো অভাব হয় না। তেল যার মাথায় আছে তাকে সবাই তেল দিতে চায়, ঠিক না? এই জন্য সুদিনে যখন সবার বাহবা পাবো, সবার উইশ পাবো, সবার সহযোগিতা পাবো, আমরা তখন অনেক সময় অহংকারে ফুলে উঠতে পারি যে আমি কিছু একটা করেছি, সবাই আমাকে বাহবা দিচ্ছে, আমি বাহাদুর। তখন একজন ইমানদারের মনের মধ্যে অহংকার আসতে পারে, এই সাফল্য এবং বিজয়কে নিজের অর্জন মনে করতে পারে, অথচ এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দান। তিনি যদি দান না